নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ শেয়ার করব বেগুন দিয়ে ভিন্নধর্মী ভীষণ সুস্বাদু একটি মুচমুচে স্ন্যাক্স রেসিপি, যা চা বা কফির সঙ্গে খেতে তো দারুণ লাগবেই, বানানো বেশ সহজ। আজকে বানাবো বেগুনের ফিঙ্গার ফ্রাই। তার জন্য এখানে আমি একটা বেশ লম্বা বড় বেগুন ধুয়ে লম্বা লম্বি ভাবে কেটে নেব, যেভাবে দেখাচ্ছি দেখুন। লম্বা বেগুনটাকে প্রথমে কেটে দুভাগ করে নিলাম। তারপরে একটা পিলারের সাহায্যে বেগুনের গায়ের খোসাটাকে পুরোপুরি ছাড়িয়ে নিতে হবে। তারপরে যেহেতু ফিঙ্গার ফ্রাই মানে আঙুলের মতো লম্বা লম্বি ভাবে বেগুনটাকে কেটে নিতে হবে, কিন্তু পিসগুলো এমন ভাবে কাটবো যাতে একটু মোটা মোটা হয়, তাহলে দেখতে এবং খেতে দুটোতেই ভালো লাগবে। দেখুন, একটু মোটা মোটা করে বেগুনগুলোকে লম্বা লম্বি ভাবে কেটে নেওয়া হলো। গতানুগতিক বেসন গোলায় তৈরি বেগুনির স্বাদ থেকে এই ফিঙ্গার ফ্রাই কিন্তু একদমই আলাদা। এবারে আমরা ম্যারিনেশনটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিলাম প্রথমে 3 চামচ চালের গুঁড়ি, আর নেব 3 চামচ কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, 1/4 চামচ গোলমরিচের গুঁড়া, আর 1/4 চামচ বিট লবণ। এবারে মেশালাম স্বাদ অনুসারে লবণ আর 1.5 চামচ তন্দুরি মশলা। তন্দুরি মশলা যদি বাড়িতে না থাকে, আপনি কিচেন কিং মশলা বা চিকেন মশলা বা নিদেন পক্ষে তাও যদি না থাকে, তাহলে গরম মশলা 1.5 চামচের মতো মিশিয়ে দেবেন। সমস্ত শুকনো উপকরণকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে কেটে রাখা বেগুনের ফিঙ্গারগুলোকে এই ম্যারিনেট করে নেওয়া মশলাতে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। চেপে চেপে পুরো এই তৈরি করা ম্যারিনেশনের মশলাটা বেগুনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। অর্ধেকটা বেগুন দিয়ে প্রায় 12-14টার মতো ফিঙ্গার ফ্রাই কিন্তু তৈরি হবে। যারা বেসনে গোলা বেগুনি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন, স্পেশালি তাদের জন্য এই বেগুনের ফিঙ্গার ফ্রাইটা কিন্তু আদর্শ। এবারে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য লবণ ও খুব সামান্য গোলমরিচের গুঁড়া। ফ্রাই করার ব্যাটারটা তৈরি করছি। এবারে ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। যদি আপনি ডিম না খান বা ডিমে অ্যালার্জি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি বেসন গোলা বা ময়দার গোলা ব্যাটারও তৈরি করে নিতে পারেন। আরেকটা প্লেটে নিয়ে নিলাম বিনা সুগার কোটিং এর কর্নফ্লেক্স। এবার কর্নফ্লেক্সটাকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নেব, কিন্তু এরকম না যে ওটার পাউডার তৈরি করে নেব। কর্নফ্লেক্সের কিন্তু একটু একটু দানা দানা থাকবে। এবারে ম্যারিনেট করে রাখা বেগুনের ফিঙ্গারগুলোকে ডিমের গোলায় প্রথমে ডুবিয়ে নেব ভালোভাবে। ডিম কোটেড ফিঙ্গারগুলোকে এবারে গুঁড়ো করে নেওয়া কর্নফ্লেক্সের মধ্যে এক এক করে দিয়ে দেব, আর ভালোভাবে কর্নফ্লেক্সটাকে ফ্রাইগুলোর গায়ে মাখিয়ে নেব। এখানে আমি কর্নফ্লেক্স এজন্য নিয়েছি যাতে এগুলো ভীষণ ক্রিস্পি হয়, কারণ কর্নফ্লেক্সের মধ্যে যে ক্রাঞ্চটা থাকে, ভাজার সময় ওটা যদি গায়ে কোটিং হয়ে থাকে না, তখন ভাজার সময় এই ফিঙ্গার ফ্রাইগুলোতে ভীষণ ভালো একটা ক্রিস্পিনেস অ্যাড করবে। তো সেজন্যই এভাবে এটা তৈরি করেছি আমি। শুধু যে চা কফির সঙ্গেই এই ফ্রাইগুলো ভালো লাগবে এমন কিন্তু নয়, আপনি মুড়ি মাখা বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু এই ফ্রাইগুলো এনজয় করতে পারেন।
শীতের বেগুন দানা ছাড়া এমনিতেই মাখনের মতো নরম, তো এই ফ্রাইগুলো কিন্তু একদম মুখে গুলে যাওয়ার মতো তৈরি হবে, অথচ বেশ ক্রিস্পি। কর্নফ্লেক্স ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু ব্রেড ক্রাম্বসও ওপর থেকে ছড়িয়ে দিলাম। আপনি ব্রেড ক্রাম্বসের পরিবর্তে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ও এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কর্নফ্লেক্সটা অতি অবশ্যই সুগার ফ্রি কর্নফ্লেক্স নেবেন। চিনি ছাড়া যে কর্নফ্লেক্স গুলো সেগুলোই কিন্তু ব্যবহার করবেন। যাই হোক, আমাদের বেগুনের ফিঙ্গার ফ্রাই তৈরি। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল গরম হতে অলরেডি আমি দিয়ে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসেছে। লো টু মিডিয়ামে এবার ফ্লেমটা রেখে আমরা এই বেগুনের ফ্রাইগুলোকে ভেজে নেব। বাড়িতে হঠাৎ অতিথির আগমন হয়েছে, চায়ের সঙ্গে এরকম চটজলদি বেগুনের ফিঙ্গার ফ্রাই ভেজে সার্ভ করতেই পারেন। আমি হলফ করে বলতে পারি, এই মুখরোচক স্ন্যাক্সটি খেয়ে আপনার অতিথি কিন্তু এর রেসিপি আপনার কাছে অতি অবশ্যই জানতে চাইবে। মিনিট 2 থেকে 3 উল্টে পাল্টে খুব ভালোভাবে গোল্ডেন করে ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে। আর শীতের বেগুন খুব তাড়াতাড়ি কিন্তু দেখবেন ভাজাও হয়ে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করুন। খুব ভালোভাবে ফ্রাইগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত ফ্রাইগুলোকে প্লেটে তুলে নেব। একই রকম ভাবে সেকেন্ড ব্যাচের ফ্রাইগুলো ভেজে নেব। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে যখনই আমি নতুন নতুন অভিনব সব রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। অ্যাপেটাইটে শেয়ার করা রান্নাগুলি ভালো লাগলে অতি অবশ্যই অ্যাপেটাইটের ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে হবে। এবারে একটি প্লেটে আমি রেড চিলি সসের সঙ্গে এই বেগুনের ফিঙ্গার ফ্রাই সার্ভ করব। আর সবশেষ ওপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচের মতো চাট মশলা। এবার আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন নরম তুলতুলে ভেতরে অথচ মুচমুচে ক্রিস্পি বাইরে, দারুণ মুখরোচক এই বেগুনের ফিঙ্গার ফ্রাই। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।